এখন ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে তাই বলে ওরা আমি ইনভাইট করব না, আমার ভালো সময় ওকে ডাকবো না, এটা তো হতে পারে না। তাহলে তো একটা মানুষের কাতারেই পড়লাম না আমি। সো আমার একটা বড় একটা দিনে আমি অবশ্যই তার সাথে আমার 3 সাড়ে 3 বছর প্রায় 4 বছরের মতন একটা সম্পর্ক ছিল। সো একটা পশু প্রাণীকেও যদি 3 বছর 3 সাড়ে 3 বছর পালা হয় তার উপর একটা মায়া কাজ করে, আর ও তো মানুষ। সো ওরা আমি বলছি, ও আমাকে ওরকম কিছু বলে নাই। আর এখন কেন আসছে এটার উত্তর তো আমি দিতে পারবো না, এটার উত্তর লায়লা দিতে পারবে, ও নিজে দিতে পারবে যে ও বলছে আসবে না তারপর কেন আসছে। হ্যাঁ আমি বলছি, ও বলছে তুমি আমাকে নিয়ে নিয়ে যাবা, তাহলে আমি যাবো। আমি বলছি, ঠিক আছে তোকে নিয়েই যাবো। তারপর একসাথে এক গাড়িতেই আমরা এন্ট্রি নিয়েছি, আমি লালা আব্বু আম্মু এখন এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, আমি ওরে আসতে বলছি, ও আসছে, আমি খুশি হয়েছি, এইটাই। অত তেমন কোনো আমার আমার কোনো মনে আসতেছে না যে আমি কোথাও কোনো চ্যালেঞ্জ দিয়েছি কাউকে। চ্যালেঞ্জের কিছু না, বিষয় হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছি, সব জায়গায় বলেছি যে আমি 31 মে ওপেনিং করব। আর আমার এই সেলুনটা হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল 28 তারিখ। 28 তারিখ যদি আমার কাছে হ্যান্ড ওভার হয়, জি অনেক ভালো লেগেছে যারা আসছে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার কষ্টের ফল, এত কষ্ট করেছি, এত কন্টেন্ট করেছি। আর গ্র্যান্ড ওপেনিংয়ে আসাটাও কিন্তু একটা মজার জিনিস, অনেক কিছু দেখতে পাওয়া যায়, অনেক মানুষ এক হয় একসাথে, অনেক একটা আড্ডা হয়, একটা গেট টুগেদার হয়ে যায়। অ্যান্ড অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের কন্টেন্ট ভাইরাল হয়, তখন তারা কন্টেন্ট আপলোড করে। আমি দেখছি আমার নিউজ ফিডে শুধু আমার ভিডিও আর আমার ভিডিও, সবার এক একজনের ভিডিওতে 4 লাখ 5 লাখ 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন এরকম করে ভিউ সবার। এটা তার আমার যারা ফ্যান ফলোয়ার তারও একটা উপকার হয়েছে, তারা এসে তাদের কন্টেন্টে একটা ভিউ পেয়ে গেছে। কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমার একটা ছোটো ভাইরে আমি একটা চড় মারছি, ওইটা মানুষ এমনভাবে ছড়াইতেছে মনে হচ্ছে আমি একটা ফ্যান ফলোয়ারে মারছি। এটা আমার ফ্যান ফলোয়ার না, ওইটা এমনিতেই আমার ছোটো ভাই, যেটা আমার এলাকায় থাকে, আমি চিনি ওরে। ওরে আসলে আমি শাসন করছি, কারণ ও জুতা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে পাড়াচ্ছিল। কারণ একটা ফ্যান ফলোয়ার তো সে জানে না, বুঝে না, সে নাদান, সে পাড়া দিচ্ছে, কিন্তু ও জানে শুনে তারপর পাড়া দিচ্ছে, এই জন্য আমি একটা চড় মারছি। আপনারা ভিডিওটা পাইছেন মনে হয় সোশ্যাল মিডিয়াতে, অনেক মানুষ দেখছে, ভিউ হয়ে গেছে অনেক। তো আমি সবার কাছে বলতে চাচ্ছি যে এটা কোনো ফ্যান ফলোয়ারকে আমি মারি নাই, বা কারোর সাথে রাগ খুব না, কত কিছু হয় ভাই, আমাকে টানাটানি বকাচোকা, কাউকে কোনো রিপ্লাই দিই না আমি। বিষয় হচ্ছে ওইটা আমার ছোটো ভাই, ও একটু বেয়াদবি করছে, শাসন করছি আমি, আর কিছু না। হয় 28 মানে 27 তারিখ রাতে হ্যান্ড ওভার, তাহলে 28 তারিখ একদিন, 29 তারিখ 2 দিন, 30 তারিখ 3 দিন, 31 তারিখ ওপেনিং, মানে আমার হাতে 4টা দিন রেখে আমি ওপেনিংয়ের ডেট দিয়েছিলাম। সো বলা যায় না তো আল্লাহ তাআলা কপালে কার কী রাখছে। তো আমাদের মিস্ত্রি কিছু অসুস্থ হয়ে পড়ছে, অনেক মিস্ত্রি কাজ করতে পারে নাই, অল্প কিছু মানুষ কাজ করছে, অল্প কিছু মানুষের কাজে হচ্ছে যে আগাইতে পারে নাই, এই জন্য একটু পিছিয়ে গেছে কাজটা, আর কিছু না। তো আমি ভাবলাম কাজ পিছিয়ে যাক, কাজ আস্তে ধীরে করতে পারবো। কিন্তু আমার যে কথাটা, আমার যে কমিটমেন্টটা, এটা যেন নষ্ট না হয়, এই জন্য আমি 31 মেতেই গ্র্যান্ড ওপেনিং করেছি। জি এর আগে তো আমি আরও অনেকগুলা ক্রাউড করেছি, আমার এরকম অনেকবার হয়েছে, কিন্তু অনেক দিন পর, করোনার পর অনেক দিন পর এরকম একটা ক্রাউড আমি অ্যারেঞ্জ করতে পেরেছি, এটা আমার খুব ভালো লাগছে। আসলে আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুই ছিল, আমাদের আপু ছিল। হ্যাঁ। না না আমি এটা জানতাম না যে আমার আপু হুট করে এসে আমাকে ফুল দেবে। আমাদের এখানে আপনার ব্রিটিশ কাউন্সিলর সাইদ আপা ছিল, সোহেল ভাই ছিল, মাসুদ ভাই ছিল, সবাই কাউকে কিন্তু ফুল দেওয়া হয় নাই, কারণ এই এরকম একটা সিচুয়েশনটা আসলে হ্যান্ডেল করা আমাদের কাছে পসিবল হচ্ছিল না। দেখেন আপনি আমার গেট শেট সব ভেঙে গেছে, আমরা বলছি ভেঙে যাক, যা মন চায় তা হোক, কিন্তু আমার ফ্যান ফলোয়ারদের সাথে খারাপ বিহেভিয়ার করা যাবে না। আমি অলওয়েজ অলওয়েজ হ্যাপি থাকি, যতই আমাকে ডিস্টার্ব করুক, যতই ছবি তোলার চেষ্টা করুক, যতই যাচাতি করুক, যতই যাই করুক, আমি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করি না, কেউ বলতে পারবে না। মানুষ কনভিন্স কখন হবে, যখন আপনি একজন ভালো মানুষ হবেন, ভালোভাবে কথা বলবেন। আপনি মানুষ তো আর এতই বোকা না যে আপনি ডালে রেখলেন পানি, সে পানি মাইনে নিল, পানির ডাল বলেন সে ডাল মাইনে নিল, এরকম তো না। মানুষের তো বিবেক আছে। আমি চেষ্টা করি আমার যেটা আমি মানুষের কাছে তুলে ধরার, এটা চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি আমি কে, আমি তাকে কতটা লাভ করি, তাকে কতটা রেসপেক্ট করি, সম্মান করি। তো তখন তারা যারা বুঝে তারা তো কনভিন্স হয়ে যায়। এখনও খোলা হয়নি আপনাদের কাছে, ও অফিসিয়ালি বললো, আবার ওই দিন লাইভেও বললো, ওই দিন কনফারেন্সেও বললো যে আপনার স্ট্যাটাস দিলেন, স্ট্যাটাসের মানে কি। ও বললো যে আমি ক্লিয়ারিফাই করলাম আমার দিক থেকে, ও বললো, তারপরে এখনও আপনারা ক্লিয়ার হন নাই। কি বলবো ভাই আপনাদেরকে, ভাই আপনার কি বললাম, আমাদের পার্সোনাল লাইফ ওইটা আলাদা, কিন্তু আমাদের মধ্যে তো একটা ইমোশনাল কাজ করবে সবসময়, ইমোশনাল একটা কাজ করবি সবসময়। আর আমার একটা প্রতিষ্ঠানের গ্র্যান্ড ওপেনিং, এখানে না থাকলে কি যেমন জিনিসটা ডাল ডাল দেখা যাবে না। একটা মানুষের সাথে এতদিন ছিলাম, আমার এত সুন্দর একটা দিন, এত সুখের একটা দিন, এত হাসি খুশি একটা দিন যদি না থাকে তাহলে তো খারাপ লাগবে, এই জন্যই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে ভালোই দিছে। আমি দোয়া করি ওই যেন আরও আরও বড় হয় তোমাদের দোয়ায়, সবার ভালোবাসায়, যাতে আরও কিছু করতে পারে, যাতে দেখা গেছে কিছু
এই যে লোকে কিন্তু অনেকে কাজ পায় না, কাজ করতে পারতেছে না। এখন যদি ও একটা ইয়া দেওয়াতে কয়েকটা লোক কাজে আছে, আরও কিছু এটা ইয়া করো, বলে আরও মানুষ যে কিছু মানুষ কাজকর্মে ঢুকাইতে পারে বা ভালো একটা কিছু করতে পারে, এইটাই দোয়া করি। আপনার আরেকজন ছেলে আছে, সে কি এখানে আছে? আমার ছেলে আছে তো, বড় ছেলে একটা আছে তো, ওটা তো মেজ। কই আপনার ছেলে কই? বড় ছেলে কই, বড় ছেলে কই, আসিফ ওই ভাই। বাচ্চা। একটু ডাক দেন না, যেভাবে আপনি ডাকেন সত্তর। মাজু তুমি ভালো হবে না, আসো ভালো হয়ে যাও মাসুদ। মাজু তুমি ভালো হয়ে যাও, এদিকে আসো। কেউ বুঝতে পারে না বাবা মা যে কি দোয়া করে। যদি ছেলে মেয়ে কানা হোক, লুলা হোক, ল্যাংরা হোক, আতুরা হোক, বাবা মার কাছে সে মাতার তাজ থাকে সব সময়। মা কিন্তু না খায়া সন্তানেরা খাওয়ায়, মায় কিন্তু যদি বাপে কিন্তু ফালায়া যাইতে পারে গা, কিন্তু মায় ফালায়া যায় না কখনো। আর আমার মাও কখনো ফালা যায় নাই। আমার মা অনেক সংগ্রাম করছে জীবনে, আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে। তো আমরা কষ্টের দামটা জানি। আর না, একটু বিন্দু পরিমাণ কাজও করে না। ওরা তো মনে করেন কুটিপতি হইতে পারে, কিন্তু ওরা মানবতা ওর ভিতরে নাই। আর আল্লাহর রহমতে আমার পীর মুন্সিদের দোয়ায় আমি আমার ছেলের ভিতরে এই মানবতাটা রাখছি। আমার কাছে বিন্দু পরিমাণে ইয়া নাই যে আমার ছেলে আরও কুটিপতি হইলে আমাকে ফালাই দিব। ইনশাল্লাহ আরও সুখে রাখার চেষ্টা করব। দেখো আমি যখন যে জিনিস চাই ওইটাই মামুন করায়। আমি গ্রামে থাকবো না, তারপর আমার গ্রামে আমি বাড়ি করছি, করার পরে করতেছি মামুন কি ব্যাপারে এই ফুলগুলো করে বেটা, খালি ঠিক একটু কথা বলছি, আমি বলিনি যে এগুলো তুমি করো। ও 8 লাখ টাকা খরচ করিয়া ওই জিপশনগুলো করাইতেছে, আমার মা এগুলো চাইছে এগুলোই করে। ওদিন করতেছি মামুন এই যে মহিলারা যে মুখের মধ্যে কতগুলো এই পাউডার মাইকিয়া কেমন ডক করে তাহে, আবার কি জানি সিমেন্ট মাটির মতন মাহে, আমরা তো জীবনে করিনি। কেমনে করে? আমার বড় ছেলে আর ছোট ছেলে দুইজনে নিয়ে গেছে, নিয়ে আমারে সিমেন্ট মাটিতে মাইকিয়া মাসুদ খান বিউটিশিয়ানে হাইড্রা ফেশিয়াল করাইছি একটা, ওইটাই বলতেছে আর কি। না এছাড়াও ইনশাল্লাহ আমি এটা দোয়া করি। অনেক ভালো একটা পরিকল্পনা আমাদের মাথায় আছে। সো আপনাদের দোয়া বরকতে যদি আল্লাহর রহমতে যদি আমার ব্যবসায় বরকত আসে অ্যান্ড আমার আর্থিক অবস্থা যদি খুব ভালো হয়, তখন আমি ব্যবস্থাটা করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পারবেন, আপনারা থাকবেন অবশ্যই, ইনশাল্লাহ আপনাদেরকে আমি নিয়ে ওটা করব। দোয়া করি যে এটা যে আর চেষ্টা করব ভালো রাখার মানুষদেরকে। আচ্ছা